গণঅভ্যুত্থানের পর দেশ জুড়ে গণহত্যা মামলা নিয়ে বাণিজ্য চলছে। সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিয়ে মামলা বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না। এসব মামলা বাণিজ্যে রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে খোদ পুলিশ কর্মকর্তারাও জড়িয়েছেন। প্রকৃত আসামির পাশাপাশি নিরীহ ব্যক্তিদের আসামি করে হয়রানি করা হচ্ছে, আবার টাকার বিনিময়ে প্রকৃত আসামিকে গ্রেপ্তারও করা হচ্ছে না। অথচ মামলায় নাম নেই, এমনকি ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা নেই এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। জাতীয় দৈনিক মানবজমিন এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয় যে ৫ আগস্টের পর গণহত্যার ঘটনায় করা ঢালাও মামলার তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের যেসব কর্মকর্তারা এসব মামলার তদন্ত করছেন তারা কুল কিনারা করতে পারছেন না, কারণ হত্যা মামলা আদালতে প্রমাণ করার জন্য যেসব তথ্য প্রমাণ ও আলামত লাগে সেগুলো পুলিশের কাছে নেই। প্রতিবেদনে বলা হয়েছে যে হত্যা মামলা প্রমাণ করার জন্য ময়নাতদন্ত রিপোর্ট, হত্যার আলামত, যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সেটি বা গুলি করে হত্যার আলামত তদন্ত সংশ্লিষ্টদের কাছে নেই। তাই মামলার তদন্ত বাদ দিয়ে পুলিশ এজাহারে নাম আছে এমন ব্যক্তি এবং অনেক সাধারণ মানুষকেও হয়রানি করছে। গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায় করছে, টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে, আবার টাকার বিনিময়ে অনেকের নাম যুক্ত করা হচ্ছে। এমনকি পুলিশ গণহত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে খোদ পুলিশের কাছ থেকেও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে যে পদবি বুঝছে ৫০,০০০ থেকে শুরু করে ৫ লাখ টাকাও ঘুষ দাবির অভিযোগ আছে। মানবজমিনের প্রতিবেদনে বলা হয় যে সূত্রগুলো বলছে গণঅভ্যুত্থানের পর যখন ঢালাও মামলা শুরু হয় তখন এসব মামলা নিয়ে একটা চক্র বাণিজ্যের উদ্দেশ্যে তৎপরতা শুরু করে। থানার পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই বাণিজ্য মূলত শুরু করে। মামলার এজাহারে তখন অনেক নাম উদ্দেশিত প্রণোদিত ভাবে দেওয়া হয়েছিল। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে প্রতিটি মামলায় আসামি করা হয়। একদিকে এজাহার নামে আসামি, অন্যদিকে অজ্ঞাতনামা হিসেবে টার্গেট করে করে হয়রানি করা হচ্ছে। মূলত ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, দলীয় কোন্দল, পূর্ব শত্রুতা সহ নানা কারণে গণহত্যার আসামি করা হচ্ছে। যারা টাকা দিচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে তার মধ্যে অনেক মামলা বাণিজ্যের উদ্দেশ্যে করা হয়েছে। সারা দেশে মামলা বাণিজ্য কিভাবে হচ্ছে তার প্রমাণ মিলে আইন উপদেষ্টার একটি বক্তব্য থেকে। ৩০ ডিসেম্বর রাজধানীর নগর ভবনে এক অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে মামলা বাণিজ্য শুরু হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। তাদের আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে।